আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের ৩ তারিখ, প্রথম শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিনে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। আজকে মুহররম মাসের শুক্রবারে জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবা পাঠ করবেন। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই গুনাহ মাফের দোয়াটি এই মন থেকে শুধুমাত্র একবার পাঠ করবেন। পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী গুনাহ মাফের দোয়া আর নাই। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। আজকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আর পাবেন না। আমরা একসঙ্গে সহিশুদ্ধভাবে মন থেকে যদি আপনারা পড়তে পারেন, শব্দে শব্দে আমরা একসঙ্গে পড়ব। নবীজি বলেছেন এই চোখ দিয়ে জীবনে আপনি যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে, যত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, এই চোখ দিয়ে আপনার এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আজকে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে যত আপনি গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার অন্তরে গুনাহ হয়েছে, চিন্তা ভাবনার গুনাহ। জীবনে যত এই অন্তরে চিন্তা ভাবনার গুনাহ আছে, আল্লাহ সেই চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ৮০ বছরেরও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, ৮০ বছরের গুনাহগুলোকেও ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আজকে শুক্রবারের, মুহররম মাসের প্রথম শুক্রবার, জুমার দিনের এই দোয়ার কারণে এত শক্তিশালী, পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া এটি। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনারা এই মন থেকে শুধুমাত্র নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে মানুষ ধনী হয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা
ব্যবস্থা করে দেয়, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দেয়। আল্লাহু আকবার। ওই ঋণ পরিশোধ হওয়ার, রিজিক পাওয়ার দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া তো কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। চলুন তাহলে এক্ষুনি আমরা ইসমে আজম এমন একটি দোয়া আছে, সেই দোয়াটিও আমরা পাঠ করব, তারপর আল্লাহর কাছে দোয়া করব। নবীজি বলেছেন ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না। এই সবগুলো দোয়া আমরা একসঙ্গে পাঠ করব, শব্দে শব্দে সহি শুদ্ধভাবে, আপনারও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বড় ভাগ্যবান। মুহররম মাস, আল্লাহর মাসে আপনারা প্রথম শুক্রবার জুমার দিনের আমলটি করতে চলেছেন। সর্বপ্রথম আপনাদেরকে বলছি, এই মুহররম মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। অন্যান্য মাস থেকে আপনারা বেশি আমল করবেন, কারণ নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নম্বর যে মাস তা হলো মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন। পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন মুহররম মাসে। জান্নাত থেকে আবার বের করে দিয়েছেন গন্ধম ফল খাওয়ার অপরাধে মুহররম মাসে। শত শত বছর পর্যন্ত কান্না করার পর, তাওবা করার পর আল্লাহ তাওবা কবুল করলেন মুহররম মাসে। এটি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস শুধু আমল করার মাস, শুধু ইবাদত করার মাস, আল্লাহর কাছে দোয়া করার, ক্ষমা চাওয়ার মাস। আল্লাহু আকবার। কারণ মুহররম মাসকে আল্লাহ হারাম মাস বানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ মাস বানিয়ে দিয়েছেন। তার মানে এটাতে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি সব হারাম, নিষিদ্ধ। তাহলে চলুন এক্ষুনি আমরা আজকে শুক্রবার মুহররমের 3 তারিখ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য প্রথমে আমরা তাওবাতুন নাসুহার নিয়ত করে দোয়াটি পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি তাওবাতুন নাসুহা করবে, নিয়ত করে দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে এবং আল্লাহ তাআলা একদিনের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি কিভাবে তাওবাতুন নাসুহা করবেন শুনুন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো গুনাহ করব না, গুনাহের দিকে যাব না, অন্যায় করব না, পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আর জীবনে কখনো গুনাহ করবেন না। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির শেখানো পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শ্রেষ্ঠ 1 নাম্বার গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। এই দোয়াটির নামই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। আপনারা অনেকে পারেন, তবে সহি শুদ্ধভাবে আজকে পড়বেন, একসঙ্গে পড়বেন। কার জানি দোয়া কবুল হবে আজকে, তাওবা কবুল হবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমলটি করবে, এর সঙ্গে আপনার দোয়াও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহর নবীজি বলেছেন এই তাওবার দোয়াটার কেমন পাওয়ার শুনুন। ইস্তিগফারের দোয়াটার যদি কোনো গুনাহগার বান্দা বান্দি মন থেকে আর কখনো গুনাহ করবে না, আল্লাহর কাছে যদি বলতে পারে মন থেকে, আর এই গুনাহ মাফের দোয়াটি ইস্তিগফারটি পাঠ করতে পারে মনে প্রাণে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, আল্লাহ বলেছেন তার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং নবীজি বলেছেন তাকে আল্লাহ দিনে পাঠ করলে দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। দিনে মারা গেলে জান্নাতি, আবার রাতে পাঠ করলে সেই রাতে মারা গেলে জান্নাতি। অর্থাৎ দিন এবং রাত যখনই পাঠ করেন ওই দিন ওই রাত মারা গেলে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না। এবং নবীজি বলেছেন এর চেয়ে শক্তিশালী আর গুনাহ মাফের দোয়া নাই। আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন, তার পূর্বে আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এমন দুরূদ শরীফ আজকে শুক্রবারে মুহররম মাসের প্রথম জুমার দিন পাঠ করবেন, যেই দুরূদ শরীফটা সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার, আর সেটার নামই হচ্ছে দুরুদে ইব্রাহিম। এটার চেয়ে শ্রেষ্ঠ আর দুরূদ শরীফ নাই। যেহেতু আজকে শুক্রবারে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়বেন, সেই গুনাহ মাফের উপরে আর কোনো গুনাহ মাফের দোয়া নাই। দুটোটাই স্পেশাল আজকে আমল করতে আপনি চলেছেন। চলুন আমরা এক্ষুনি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টি রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 10টি গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দেবে, 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করার পূর্বে দুরূদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে আপনারাও পাঠ করুন। বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
খলাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব দূর করবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা والعفاف والغنى। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি একবার পাঠ করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذو العرش المجيد يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 3 তারিখ, প্রথম শুক্রবার জুমার দিনে তোমার বান্দা বান্দিরা আজকে যারা শ্রেষ্ঠ আমলগুলো করেছে আল্লাহ সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের ছেলে সন্তান, হাজবেন্ড কিংবা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে থাকে, ঘরের মধ্যে, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো।
প্রবাসে বিপদ আপদ গুলো দূর করে দিও। আয় আল্লাহ, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দিও, রিজিকে বরকত দিও, ধন সম্পদ দিও, অভাব দূর করে দিও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে। ও আল্লাহ, মনের অনেক আশাগুলোকে পূরণ হয় না। আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের দিলকে তোমার দিনের প্রতি ঝুঁকিয়ে দাও। আল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। যাদের ঘরের মধ্যে আল্লাহ অশান্তি আছে, আল্লাহ সব মহিলা মা বোন ভাই বোনদের ঘরের মধ্যে তুমি বরকত দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আগুন পানি থেকে, বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে ছেলের জন্য দোয়া চেয়েছে, অনেকে মেয়ের জন্য দোয়া চেয়েছে। ও আল্লাহ, ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো, নামাজিওয়ালা বানাও। যাদের ছেলে সন্তান হয় না, আল্লাহ ছেলে সন্তান দাও। আয় আল্লাহ, অনেকের ঘরের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব লেগেই থাকে। আল্লাহ, যার ঘরের মধ্যে ঝগড়াঝাটি লাগে, অশান্তি আল্লাহ লেগে থাকে, আল্লাহ অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি ঝগড়াঝাটিকে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, রহমত নাজিল করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। অনেকের ঘরের মধ্যে আয় আল্লাহ তাআলা বড় বিপদের মধ্যে আছে, কারো কথা কেউ শোনে না, নামাজ রোজা করে না। আল্লাহ, সবাইকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। হায় আল্লাহ, আমাদের সকলকে তুমি ভালো বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ বানাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করো। যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। যাদের অনেক সমস্যা আছে মনের মধ্যে, কারো কাছে বলতে পারে না, আল্লাহ সকলের সমস্যাকে সমাধান করে দাও। আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ তুমি শান্তি দাও, সুখ দাও, বিপদ আপদ দূর করে দাও, তোমার রহমত নাজিল করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলুন, কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই আমলগুলো আপনার আজকে মুহররম মাসের প্রথম শুক্রবারে করতে পেরেছেন। আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনাকে আল্লাহ জীবনে অনেক বড় বানাক, টাকা পয়সা দেখ, রিজিক দেখ, সম্মান দেখ। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনের একটি সারপ্রাইজ আপনাদেরকে দেব। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। ছেলেটার বয়স 7 বছর, 8 বছর চলতেছে, 7 বছর মাদ্রাসায় থাকে। আরেকটা মেয়ে আমাকে আল্লাহ 6 বছর পরে দিছে। মেয়েটার বয়স এখন 11 মাস শেষ হয়ে 12 মাস
চলতেছে, মানে 1 বছর প্রায় এখনো শেষ হয় না। আমার মেয়েটাকে আপনারা অনেকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ছেলে কেমন, মেয়ে কেমন? আমার মেয়েটাকে আমি এখন আপনাদেরকে একটু দেখাবো। আপনারা আমার মেয়েকে দেখার জন্য বলেছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার কলেজার টুকরা মেয়েটাকে ভালো রাখে। আসো আম্মু, আমার মা, আমার আম্মু, এটাই আমার মেয়ে। আম্মু, ওই দেখো দেখছো, মা গো, মা গো, মা গো, মা গো, মা গো। বলো হাত, বলো হাত, বলো হাত। এটাই হচ্ছে আমার আম্মু, এটা আমার মেয়ে ফাতিহা, ওর নাম হচ্ছে ফাতিহা। আম্মু বলো, বলো বাবা, বলো বাবা, বলো, বলো বাবা, আবার বল বাবা, বলো বাবা, ওই দেখেন, বলো বাবা, বলো বাবা, ওই যে বলো, বলো বলো আম্মু, ওই যে বলো বাবা, ওই যে দেখো, বলো বাবা, বলো বাবা। আম্মু ওই যে দেখো, ওই যে বলো বাবা, বাবা, আশা করি শুনতে পেরেছেন আমার কলেজের টুকরা মেয়েটা বাবার ভক্ত বেশি। আসলে মেয়েরা বাবার ভক্তই বেশি হয়। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার কলেজের টুকরা মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে, দিনের পথে কবুল করে। এক ছেলে এক মেয়ে আমার, দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সুখের সংসার সবাইকে আল্লাহ তাআলা দান করুক। ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।